প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মহামারী এই করোনার কারণে তোমরা সকলেই তোমাদের বাবা মার সাথেই অবস্থান করছো এবং আশা করি তোমরা যখনই তোমাদের প্রয়োজনে বাইরে বিভিন্ন কাজে বের হচ্ছ অবশ্যই তোমরা মুখে মাস্ক ব্যবহার করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি আব্দুর রশিদ বিশ্বাস, সহকারী শিক্ষক, চিজমি কেবি মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি গত ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ভয়েস চেঞ্জ। আজকে আমি তোমাদের সামনে একটি পাঠ উপস্থাপন করব। এই পাঠটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর বোর্ড কোশ্চেন নাম্বার 5। অর্থাৎ তোমাদের অবশ্যই মনে আছে বোর্ড কোশ্চেন নাম্বার 5, এইটার শিরোনাম হচ্ছে ন্যারেশন। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই জানব যে ন্যারেশন কাকে বলে বা ন্যারেশন কি জিনিস। আমরা যদি সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে আমরা এভাবে বলতে পারি, ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। ন্যারেট শব্দ থেকেই ন্যারেশন শব্দের উৎপত্তি। অর্থাৎ ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বক্তার বক্তব্য, অর্থাৎ বক্তা যা কিছু বলে তাকে ন্যারেশন বা বাংলায় উক্তি বলে। ন্যারেশন বা বাংলা উক্তি এবং এই ন্যারেশনের আরেকটি নাম হচ্ছে স্পিচ। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখব ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা যায়। তোমাদের মনে থাকতে পারে ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ বাংলায় প্রত্যক্ষ উক্তি, এবং 2 নম্বর ইনডাইরেক্ট ন্যারেশন, যার বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখব যে এই ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে এবং ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে আমরা সংজ্ঞা আকারে সাজিয়েছি। এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের কাছে নিশ্চয়ই খাতা বা কলম রয়েছে, তোমরা চেষ্টা করবে ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা লিখে নেওয়ার জন্য। আমরা প্রথমেই দেখি ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা কি। কোনো ব্যক্তির কথা বা বলা কথা বা কোনো উক্তিকে কোনো রকম পরিবর্তন না করে হুবহু শ্রোতার সামনে উপস্থাপন করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ বক্তা যখন কোনো কথা বলে তখন বক্তার সেই বক্তব্যকে কোনোরূপ পরিবর্তন না করে শ্রোতার সামনে হুবহু সেটাকে উপস্থাপন করাকেই ডাইরেক্ট ন্যারেশন বলে। ডাইরেক্ট ন্যারেশন যদি তোমরা চিনতে চাও তাহলে সহজেই চিনতে পারবে। আমরা জানি যে ইনভার্টেড কমা কোনো ব্যক্তির কোনো কথা বা উক্তিকে যখনই সরাসরি হুবহু কোনো পরিবর্তন না করে উপস্থাপন করা হয় তখন সেই উক্তি বা কথাটাকে একটি ইনভার্টেড কমার ভিতরেই আবদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে ডাইরেক্ট ন্যারেশন কী জিনিস, তাহলে আমরা এই চিহ্ন দেখেই বুঝতে পারব যে এই উক্তি বা এই সেন্টেন্সটি ডাইরেক্ট ন্যারেশন। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ইনভার্টেড কমার মধ্যে একটি বাক্য আমি লিখেছি এবং ইনভার্টেড কমার বাইরে একটি শব্দ সমষ্টি লিখেছি। সেখানে
দেখানো হয়েছে করিম সেইড, কমাতে ইনভার্ট কমা শুরু, আই অ্যাম ইল, ফুল স্টপ দিয়ে ইনভার্ট কমা শেষ। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ইনভার্ট কমার ভিতরে একটা সেন্টেন্স রয়েছে, যে সেন্টেন্সটি দুটো ইনভার্ট কমা দিয়েই আবদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অংশটুকুকেই আমরা ডাইরেক্ট ন্যারেশন বলে থাকি। এরপর আমরা আসি ইনডাইরেক্ট ন্যারেশনে। ইনডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞায় আমরা যেটা বলতে পারি তা হচ্ছে, প্রিয় বন্ধুরা তোমরা খেয়াল করো, ইনডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞা কোনো ব্যক্তির বলা কথাকে অন্যের নিকট বলার সময় যদি বর্ণনাকারী তার নিজের ভাষায় পরিবর্তন করে বলে তাহলে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। অর্থাৎ আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তির বক্তব্যকে যখন শ্রোতার সামনে উপস্থাপন করা হয়, যে ব্যক্তি শ্রোতার সামনে সেই বক্তব্যকে উপস্থাপন করে সেই ব্যক্তি তার নিজের মতো করে সেই বক্তব্যটাকে সাজায় কিছু পরিবর্তন বা কিছু পরিবর্তন করে শ্রোতার সামনে উপস্থাপন করে থাকে। এই পরিবর্তন বা পরিবর্তন করে শ্রোতার সামনে উপস্থাপন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ইনডাইরেক্ট ন্যারেশন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, আমরা প্রথমেই ডাইরেক্ট ন্যারেশনের একটি বাক্য লিখেছিলাম, করিম সেইড, কমা ইনভার্ট কমা শুরু, আই অ্যাম ইল, ফুল স্টপ দিয়ে ইনভার্ট কমা শেষ। অর্থাৎ এইটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। সেই একই সেন্টেন্স আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে লিখেছি, করিম সেইড দ্যাট হি ওয়াজ ইল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্ট কমার ভিতরে সাবজেক্ট ছিল আই, সেই সাবজেক্টটা ইনডাইরেক্ট ন্যারেশনে এসে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে পরিবর্তন হয়ে এখন হি হয়েছে, এবং এখানে কিছু টেন্সের পরিবর্তন হয়েছে। এই সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এখন সেই সেন্টেন্সটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ সেইডের পরে মাঝখানে একটি শব্দ যোগ করা হয়েছে যার নাম হচ্ছে দ্যাট, অর্থাৎ ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে তার স্থলে দ্যাট যোগ করা হয়েছে। অর্থাৎ এখানে উপস্থাপনকারী অনেক কিছু পরিবর্তন করে শ্রোতার সামনে উপস্থাপন করেছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ইনডাইরেক্ট ন্যারেশন। প্রিয় বন্ধুরা, এরপর আমরা জানব, আমরা যদি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাই তাহলে আমাদের কিছু কথা মনে রাখতে হবে, এবং একটা ন্যারেশন বা একটা বাক্যের কতটুকু কোন অংশটুকু কোন অবস্থায় আছে সেটা আমাদের জানা একান্ত জরুরি। সেটা জানার জন্য আমরা একটা ন্যারেশনকে দুইটি ভাগে ভাগ করে থাকি। সেই দুইটি ভাগের একটি ভাগকে আমরা বলি রিপোর্টিং ভাগ, দ্বিতীয় ভাগটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এখন আমাদের জানা দরকার, আমরা সহজেই বুঝতে পারব যে রিপোর্টিং ভাগ কি এবং রিপোর্টেড স্পিচ কি। আমরা যদি এই জিনিসটা সুন্দর করে চিহ্নিত করতে পারি তাহলে সহজেই আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে সক্ষম হব। আমি একটি উদাহরণ সাথে দেখাতে পারি যে রিপোর্টিং ভাগ ও রিপোর্টেড স্পিচ কিভাবে চিনতে হয়। নিচে একটি সেন্টেন্স আমি লিখেছি, করিম সেইড টু মি, কমা ইনভার্ট কমা শুরু, আই অ্যাম গোয়িং টু স্কুল। এই আই অ্যাম গোয়িং টু স্কুল এই শব্দ বা বাক্যটুকু আমরা ইনভার্টেড কমার ভিতরেই আবদ্ধ করে দিয়েছি। এই ইনভার্ট কমার বাইরেও একটা অংশ সেখানে তোমরা দেখতে পাচ্ছ। করিম সেইড টু মি আন্ডারলাইন করে তার নিচে আমি লিখেছি রিপোর্টিং ভার্ব। ইনভার্ট কমার ভিতরের অংশটুকুকে আন্ডারলাইন করে আমি সেখানে লিখেছি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমরা এভাবেই বুঝতে পারি যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা কিভাবে চিনব। রিপোর্টিং ভার্ব সর্বদাই ইনভার্টেড কমার বাইরে অবস্থান করে
সেটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, সেন্টেন্সের শেষেও থাকতে পারে। আর রিপোর্টেড স্পিচ সর্বক্ষণই একটি ইনভার্টেড কমার ভিতরেই আবদ্ধ থাকে। তাহলে আমরা যখন কোনো ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে যাব, তখন কোন অংশটুকু রিপোর্টিং ভার্ব এবং কোন অংশটুকু রিপোর্টেড স্পিচ তা আমরা সহজেই বের করতে পারব। অর্থাৎ রিপোর্টিং ভার্ব ইনভার্ট করার বাইরে থাকে, সেটা সেন্টেন্সের আগেও হতে পারে, শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে। কিন্তু রিপোর্টেড স্পিচ সর্বদাই ইনভার্টেড কমার ভেতরেই আবদ্ধ থাকবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার যে জিনিসগুলো পর্যায়ক্রমে মনে রাখা দরকার। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কয়েকটি জিনিস অবশ্যই সর্বদাই মনে রাখতে হবে। তার এক নম্বর হচ্ছে, প্রথমত রিপোর্টেড স্পিচকে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি কী সেন্টেন্স বা কী ধরনের সেন্টেন্স। দ্বিতীয়ত রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে রয়েছে। তৃতীয়ত রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অবজেক্টগুলি কোন পার্সন। এখানে তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা ডাইরেক্ট ন্যারেশনকে যখন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে যে রিপোর্টেড স্পিচটা থাকবে, এই রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স। অর্থাৎ আমরা জানি যে অর্থভেদে 5 প্রকার সেন্টেন্স রয়েছে। সেই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপটাটিভ সেন্টেন্স, তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সেরই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করতে হয়। সুতরাং আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে রিপোর্টেড স্পিচ, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ কী সেন্টেন্স সেটাকে নির্ণয় করা। দ্বিতীয়ত আমরা যখন এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স তা যখন নির্ণয় করতে পারবো, তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্ট কমার ভিতরের যে অংশটুকু দেওয়া আছে সেটা কোন টেন্সে রয়েছে। টেন্স নির্ণয় করে রিপোর্টেড স্পিচটা যে টেন্সে থাকে, ইনডাইরেক্ট করার সময় সেই সেন্টেন্সটিকে অনুরূপ পাস্ট টেন্সে রূপান্তর করতে হয়। তৃতীয়ত আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই পার্সন অর্থাৎ রিপোর্টেড স্পিচ ভিতরে সাবজেক্ট বা অবজেক্ট এটা কোন পার্সনে রয়েছে, এই পার্সন নির্ণয় করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ পার্সন সঠিকভাবে নির্ণয় করতে না পারলে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাব এবং সহজেই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, আমাদের আরও একটি বিষয় জানা দরকার যে কখন রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন হয় না। 1 নম্বর, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সে অথবা উইল সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স পরিবর্তন হয় না। দ্বিতীয়ত, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য ঘটনা, ঐতিহাসিক কোনো ঘটনা এবং কোনো প্রবাদ বাক্য হয়, তাহলেও রিপোর্টেড স্পিচকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই আলোচনা তোমাদের খাতায় নোট করে রেখেছো। যদি তোমরা নোট করে রেখে নিজেরা পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করো, এই যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, এটা যদি নিজেরাই পড়ে বোঝার চেষ্টা করো, তাহলে আজকের এই ক্লাস থেকে আরও বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। আজকের ক্লাসের জন্য যে পাঠটুকু নির্দিষ্ট করেছিলাম সেটা এক এক করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আজকের পাঠ থেকে ন্যারেশন সম্পর্কে তোমাদের একটি প্রাথমিক ধারণা হয়েছে
এই প্রাথমিক ধারণা নিয়েই আমরা আগামী ক্লাসগুলোতে ন্যারেশন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং সেই ক্লাসে সকলেই অংশগ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করি। আর আজকের এই ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদের অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী কোনো একদিন আবারও এই অনলাইন ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পরিবারের সাথেই বসবাস করো। আর হ্যাঁ, বিনা প্রয়োজনে বাইরে যাবে না। একান্তই যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে ভুলে যাবে না। আর হ্যাঁ, যখন বাইরে থেকে বাসায় ফেরবে তখন অবশ্যই সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী দিনে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।